আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাসের প্রথমেই বেতন পেয়ে জামাই বাজার নিয়ে আসছে আর বলছে এটা দিয়ে আমাকে সারা মাস চলতে হবে। রাত দিন পরিশ্রম করে জামাই কবে বেতন পাবে আর সেই অপেক্ষায় আমাদেরকে বসে থাকতে হয়। অনেকের হয়তো ফ্রিজ ভর্তি মাছ মাংস সবসময় থাকে, মাসের শুরু আর শেষ বলতে কিছুই নাই। কিছুদিন আগে আমাদের পরিচিত শাহিন ভাইয়ের কাছ থেকে সামুদ্রিক মাছ আনার পর সবার এত বেশি ভালো লাগছে, মাছগুলো আবারও আনতে বাধ্য হয়েছে। কোরাল, লবেস্টার, রূপচাঁদা এগুলো চাইলেও তো আমাদের আশেপাশে কোনো বাজারে আমরা পাবো না। তবে এই সামুদ্রিক কাঁকড়াগুলো দেখতে যতটা সুন্দর, খেতে আরো বেশি মজা। আবারও তো দেখছি ডিমওয়ালা বড় একটা চিংড়ি মাছ আনছে। আগে একটু মাছগুলো বের করে নি, পরে কাছ থেকে সবগুলোই দেখাবো। সারা মাস একটু একটু করে বাজার করলে দেখবেন বরকত পাওয়া যায় না। অভাবের সংসারে জামাই যখন 9,000 টাকা বেতনে চাকরি করতো তখনও কিন্তু সে মাসের বাজার একসাথেই করতো। এইভাবে একটু হিসেব করে চললে কিন্তু অপচয় কম হয়। জামাই বলতেছিল আজকে শুধু মাছই এনেছি, এরপরে অন্য সব বাজার করব। বড় বড় এই সামুদ্রিক চিংড়ি মাছগুলো এত বেশি মজা, তো এগুলো আমি সবকিছু নামিয়ে নিয়েছি। এখানে লাল কোরাল আছে। যেহেতু এই মাছগুলো সরাসরি চিটাগং থেকে আসছে, মাছগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল। টাকা থাকলেও আমাদের আশেপাশে এই সামুদ্রিক মাছগুলো আমরা সহজে পাই না আর খেতেও পারি না। আমরা এই মাছগুলো অর্ডার করেছিলাম আমাদের পরিচিত শাহিন ভাইয়ের পেজ মাছওয়ালা ভাই থেকে। আমরা আজকে যে মাছগুলো রান্না করব সেই মাছগুলো রেখে বাকি মাছগুলো ফ্রিজে তুলে রাখবো। গরু মাংস রান্নাটা আগেই আমি বসিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি মাছ রান্না করে নিব, তাই এখানে মশলা কষিয়ে নিচ্ছি। শীতের সময় দেখবেন সামুদ্রিক মাছগুলো খেতে অনেক বেশি মজা হয়, তাছাড়া যে কোনো তরকারির সাথেও ভালো লাগে। আজকে জামাইয়ের সবচেয়ে বেশি পছন্দ লাল কোরাল রান্না করছি। বড় মাছগুলো না ভেজে এভাবে কাঁচা রান্না করলেই আমার কাছে বেশি ভালো লাগে। সব মাছ একা একা একসাথে কেটে রাখাও আমার কাছে সম্ভব না, তাই আমি কিছু মাছ এভাবে পলিথিনে করে রেখে দিচ্ছি। আপনারা চাইলেও এই সামুদ্রিক মাছগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করে অর্ডার করে নিতে পারবেন। তারা এই মাছগুলো দেশের সব জায়গাতে ডেলিভারি দিয়ে থাকে। আপনারা যারা সব সময় আমার ভিডিও দেখেন আপনারা তো দেখেছেনই, সবসময় কিন্তু ভাইদের কাছ থেকেই আমরা মাছ নিয়ে থাকি। যারা সবসময় আমার কাছে জানতে চান আর এই ফ্রেশ মাছগুলো নিতে চান, আপনাদের জন্য ভাইদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারবেন। আমার ফ্রিজ কিন্তু আগে থেকেই পরিষ্কার করা ছিল, তারপরও আরো একটু পরিষ্কার করে নিলাম। যেহেতু মাছগুলো আমি কেটে পরিষ্কার করে রাখতে পারি নাই, তাই এভাবে করে রাখছি যেন ফ্রিজটা ময়লা না হয়। সংসারে একা থাকলে কত দিক যে খেয়াল রাখতে হয়, তারপরও তো কিছু মানুষ বলে একা থাকলে কিসের কাজ। সংসার ছোট বড় যেমনই হোক না কেন, কাজ কিন্তু একই। কাজগুলো একটু পরিষ্কার ভাবে গুছিয়ে করতে গেলে কিন্তু সময় লাগবেই। আজকে আর আমার হাতে এত বেশি সময় ছিল না, তাই মাছগুলো এভাবেই রাখতে হলো। নিজের সংসারে একটাই সুবিধা, যেভাবেই কাজ করি না কেন দোষ ধরে কথা শোনানোর মতো কেউই নাই। এখানে অল্প আছে, মাছ রান্নাটা হয়ে যাচ্ছে। অন্যদিকে আমি একটু টমেটোর ভর্তা বানাবো। শীতের সময় কিছু রান্না করি আর না করি, টমেটো ভর্তা তো আমাদের বাসায় থাকতেই হবে। আর এদিকে অনেকদিন পর গরুর মাংস রান্না হচ্ছে, মাংসটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প আছে ঢাকনা দিয়ে রাখছিলাম। কাঁচামরিচ আছে, তারপরও একটু শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাচ্ছি। শুকনো মরিচের ভর্তাটাই খেতে অনেক বেশি মজা হয়। কে কে আমার মতো শীতের সময় গরম ভাতের সাথে টমেটো ভর্তা পছন্দ করেন?